আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি স্বপ্ন নিয়ে কথা বলবো যা দেখলে অনেকেই আনন্দ পান, আবার কেউ কেউ দ্বিধায় পড়ে যান। স্বপ্নে ধনী হতে দেখা এটা কি বাস্তব জীবনে সম্পদ আসার ইঙ্গিত, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর আর্থিক বার্তা? ইসলামিক মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে আজ আমরা এই স্বপ্নের অর্থ বোঝার চেষ্টা করব। এই ভিডিওটি স্পন্সর করেছে ayafashionbd.com। সম্মানিত দর্শক, আমাদের সম্মানিত স্পন্সররা স্পন্সর করার কারণে আমরা এরকম উপকারমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি। আপনারা যারা অনলাইনে ভালো পাঞ্জাবি খুঁজছেন তারা ayafashionbd ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্টে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। ইসলামিক স্বপ্ন কেবল কল্পনা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবুয়তের সুসংবাদের অংশ হলো সৎস্বপ্ন। সহিহ বুখারী। ইসলাম ধন সম্পদকে খারাপ বলেনি, কিন্তু ধন সম্পদকে পরীক্ষা বলে ঘোষণা করেছে। কোরআনে সূরা তাগাবুন 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তোমাদের জন্য পরীক্ষা। অতএব স্বপ্নে ধনী হওয়া মানেই টাকা নয়, বরং পরীক্ষার ইঙ্গিতও হতে পারে। আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন, স্বপ্নে অতিরিক্ত ধন সম্পদ দেখা অনেক সময় বুঝায় মানুষ দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে পড়ছে আর আখিরাতকে অবহেলা করছে। আল্লাহ তাআলা যেন স্বপ্নের মাধ্যমে বলছেন, সতর্ক হও, দুনিয়া যেন তোমার লক্ষ্য না হয়ে যায়। ধনী হওয়া মানেই শুধু ভোগ নয়, বরং বড় হিসাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। তিরমিজি। স্বপ্নটি বলতে পারে আপনার জীবনে এমন কোনো দায়িত্ব আসছে যার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। ইসলামে রিজিক মানে শুধুমাত্র টাকা নয়। রিজিক হতে পারে ঈমান, এলেম, সুস্থতা, সন্তুষ্ট হৃদয় এবং নেক সন্তান। অনেক সময় স্বপ্নে ধনী হওয়া বুঝায় আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত বাড়াতে চান, কিন্তু সেটা দুনিয়ার ধন সম্পদ নাও হতে পারে। মনস্তাত্ত্বিকভাবে এরকম স্বপ্ন দেখতে পারেন তখন যখন আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছেন, সম্মান বা স্বীকৃতি কামনা করছেন। ইসলাম বলে, মানুষ যখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল কমিয়ে দেয় তখন মন দুনিয়া ধন সম্পদের দিকেই পালাতে চায়। সূরা তালাক 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যে আল্লাহ তাআলার উপর ভরসা করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। যদি স্বপ্নে দেখেন যে আপনি ধনী হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন, তার অর্থ হতে পারে আপনার হৃদয় এখনো সুস্থ। আর যদি এরকম পরিবেশ দেখেন যে আপনি ধনী হয়েছেন স্বপ্নে এবং সেই সময়টাতে আপনি অহংকারী হয়েছেন, এরকম স্বপ্ন দেখলে এই স্বপ্নটি ইঙ্গিত হতে পারে আপনার নফস শক্তিশালী হচ্ছে, কারণ ইবলিস শয়তানও ধ্বংস হয়েছিল অহংকারের কারণে। এরকম স্বপ্ন কি ধরনের সুসংবাদ দেয় তা আমরা বিস্তারিত জানবো। শর্ত পূরণ হলে হতে পারে আপনার এই স্বপ্নটি আপনাকে সুসংবাদ দিবে। আপনি দিনদারিত্বের সাথে চললে, দিনকে মেনে নিলে, সম্পূর্ণভাবে হালাল উপার্জনের চেষ্টা করলে, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা বান্দার উপকার করতে চান, তাহলে এটি হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে উৎসাহ। কিন্তু যদি দুনিয়ার মোহ বেড়ে যায়, নামাজে গাফলতি আসে, অহংকার জন্মায়, তাহলে এটি সতর্কবার্তা। এমন স্বপ্ন দেখার পর করণীয় হলো আল্লাহ তাআলার শুকর আদায় করা। হে আল্লাহ, আমাকে হালাল দিয়ে হারাম থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট করে দিন। সদকা দিতে হবে বেশি বেশি করে। অন্তর পরীক্ষা করা, আমি ধন সম্পদ চাই নাকি ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলাকে রেজামন্দির করতে চাই। আয়া ফ্যাশন তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি। জুমা, ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মানজনক লুক পেতে আজই বেছে নিন ayafashionbd.com। স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে ধনী হওয়া মানে বাস্তবে ধনী হওয়া এরকমটা নয়। এটি হতে পারে পরীক্ষা, সতর্কতা, বরকতের সুসংবাদ অথবা আত্মার অবস্থার সম্পর্কে ইঙ্গিত। সত্যিকারের ধন সম্পদ হলো ইমানদার হৃদয়, আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের সফলতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার ধন সম্পদ দিয়ে বিভ্রান্ত না করে বরং তা দিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন। সেই কমেন্ট রিপ্লাই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লেলিস্টে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন সেই ক্ষেত্রে আমরা এরকম আরো ভিডিও বানাতে উৎসাহিত হই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।